আমি এই মুহূর্তে মানসী গঙ্গার একদম নিকটে রয়েছে। আপনারা দর্শন করছেন মানসী গঙ্গা। এটি সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ মা গঙ্গাকে প্রকট করেছিল। একবার ব্রজবাসীরা গঙ্গা স্নানের জন্য ব্রজের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল যে তারা গঙ্গা স্নান করবে, কিন্তু প্রিয় ভক্ত, এই বৃন্দাবনে নিখিল সমুদায় তীর্থাদি বিরাজমান, কিন্তু সে বিষয়ে ব্রজবাসীরা জ্ঞাত নন। আর তাই বৃন্দাবনের মহিমা প্রকাশের জন্য এবং ব্রজবাসীদেরকে যাতে ব্রজ ছেড়ে অন্যত্র ব্রজের বাইরে কোথাও যেতে না হয়, সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই স্থানে মানসী গঙ্গাকে প্রকট করেছিলেন। যেদিন ব্রজবাসীরা গঙ্গা স্নানের উদ্দেশ্যে বের হয়, তখন তারা সেই নন্দগ্রাম থেকে সমস্ত ব্রজবাসীরা, নন্দ বাবা, যশোদা মা এবং অন্যান্য ব্রজবাসীরা তারা এই অবধি এসে বিশ্রাম করে এবং এখানে সন্ধ্যা হয়ে যায়। তখন তারা সিদ্ধান্ত নেয় যে আমরা আজ এখানেই বিশ্রাম করি, কাল থেকে আবার আমরা যাত্রা শুরু করব। কেননা তখনকার সময়ে তীর্থযাত্রা পদব্রজে হতো, অর্থাৎ পায়ে হেঁটে তারা তীর্থযাত্রা করত। আর তাই গঙ্গা স্নানের জন্য যখন ব্রজবাসীরা যাবেন, তারা অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সাথে গঙ্গা স্নান করতে যাচ্ছেন। তো সেদিনকে রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ মা গঙ্গাকে আদেশ করেন যে গঙ্গা তুমি এখানে প্রকট হও। তো প্রভুর আদেশে মা গঙ্গা সাক্ষাৎ এখানে প্রকট হয়ে যান এবং সকাল হতে না হতেই সকলে নিদ্রা ভাঙতেই দেখে যে স্থানে বিরাট সরোবরের সৃষ্টি হয়েছে এবং জলমগ্ন এক দিব্য সরোবর, আর এটি হচ্ছে মানস গঙ্গা সরোবর। তো প্রিয় ভক্ত, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেখো দেখো ব্রজবাসীগণ, তোমাদের আর গঙ্গা স্নানের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই, সাক্ষাৎ গঙ্গা এই স্থানে প্রকট হয়েছে, চলো চলো আমরা এখানে স্নান করি। তখন সকল ব্রজবাসীরা এত আনন্দিত হয়েছিল এবং উৎফুল্লিতভাবে তারা এই মানস গঙ্গায় গঙ্গা স্নান করে সকলে গৃহে ফিরে গিয়েছিল। প্রিয় ভক্ত, এটি হচ্ছে সেই দিব্য স্থান মানস গঙ্গা। আপনারা এই মুহূর্তে দর্শন করছেন বৃন্দাবনের এই মানস গঙ্গা অতীব পবিত্র এবং বাইরের গঙ্গায় স্নান করলে যে ফল লাভ হয় তার থেকেও অনেক অধিক ফল লাভ হয় এই বৃন্দাবনের ভিতরে অবস্থানরত এই মানস গঙ্গায় স্নান করলে। তো মানসী গঙ্গার তটে এসেছি আর মহাদেবের দর্শন হবে না, সেটা তো হতে পারে না, তাই না? চলুন আমরা মানসী গঙ্গার তটে মহাদেবকে দিব্য দর্শন করি। ভক্ত দর্শন করুন, সাক্ষাৎ মহাদেব এসে বিরাজমান। আসুন আমরা মহাদেবকে প্রণাম জানিয়ে আমরা মানসী গঙ্গা থেকে মানসী গঙ্গায় আপনারা দেখতে পাবেন সেখানে গিরিরাজের সেবা পূজা হচ্ছে। আর এই সকল ভক্তরা তারা সকলেই এই গর্ভমন্দিরে অবস্থিত গিরি গোবর্ধনের পরিক্রমা করছেন। তো চলুন আমরাও এই গোবর্ধনের পরিক্রমা করি, আসুন। ভক্ত দেখলেন কত ভক্ত একসঙ্গে এই স্থানে গোবর্ধনের পরিক্রমা দিচ্ছেন। এরা কিন্তু গোবর্ধন পরিক্রমা করার জন্যই বেরিয়েছেন, কিন্তু মানসী গঙ্গায় এসে এখানে সকলে এই গর্ভ মন্দিরকে পরিক্রমা করে থাকেন এবং গোবর্ধনের উপরে দুধ চড়িয়ে থাকেন, যেমনটা মহাদেবের উপরে আপনারা চড়াতে দেখেন। আজ আমি দাঁড়িয়ে রয়েছি সেই পরম তীর্থ শ্রী মানসী গঙ্গার তীরে। ভক্তদের প্রতি অপরিসীম কৃপা করে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের মানস সংকল্প থেকেই এই গঙ্গার আবির্ভাব ঘটিয়েছিলেন। এই মানসী গঙ্গার তীরেই শ্রী রাধা মাধব অসংখ্য মধুর লীলা প্রকাশ করেছেন। কখনো সখীদের সঙ্গে হাসি আনন্দে জলক্রীড়া, কখনো কদম্ব ছায়ায় বসে ভজন লীলা,
আবার কখনো প্রেমের অপূর্ব রসধারায় নৌকা বিলাস। বলা হয় শ্রীকৃষ্ণ মাঝির বেশে নৌকা চালাতেন, আর শ্রীমতী রাধারানী ও অষ্টসখীদের সঙ্গে মধুর রসিকতায় সমগ্র মানসী গঙ্গা মুখরিত হয়ে উঠত। সেই হাসি, সেই প্রেম, সেই লীলা আজও যেন এই বাতাসে, এই ঢেউয়ের শব্দে অনুভব করা যায়। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তিভরে মানসী গঙ্গার দর্শন, স্নান কিংবা পরিক্রমা করলে অগণিত তীর্থস্নানের পুণ্য লাভ হয়। কারণ এটি কেবল একটি সরোবর নয়, এটি শ্রীকৃষ্ণের হৃদয়ের করুণা, প্রেম ও লীলার জীবন্ত স্মৃতি। আজ এই পবিত্র তীরে দাঁড়িয়ে আসুন আমরা একটাই প্রার্থনা জানাই, হে রাধা শ্যাম সুন্দর, যেমন করে তোমার এই মানসী গঙ্গাকে প্রেমে পূর্ণ করেছ, তেমনি আমাদের হৃদয়কেও ভক্তি, সেবা আর নিঃস্বার্থ প্রেমে পরিপূর্ণ করে দাও।